নিট 2024-এ অভাবনীয় সাফল্য পেয়েছে মালদার ফিজিক্সওয়ালার কোচিং প্রাপ্ত ছেলেমেয়েরা। তাই এই সাফল্যের কথা জানান দিতে শনিবার মালদায় এক র্যালি আয়োজন করলেন সংস্থার প্রতিনিধিরা। এদিন বিকালে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় অবস্থিত সংস্থার অফিসের সামনে থেকে র্যালি শুরু হয়। র্যালিতে নিট পরীক্ষার 2024-এ ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের সফল ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এছাড়াও কোচিংরত ছাত্রছাত্রীরাও পা মেলান। তারা সকলে মিলে ডিজে বাজিয়ে মালদা শহরে র্যালি করেন এবং এই র্যালির মাধ্যমে মালদাবাসীর উদ্দেশ্যে এক বার্তা তুলে ধরেন। তা হলো মালদা থেকে ফিজিক্সওয়ালার কোচিং নিয়ে নিটে নজর কাড়া সাফল্য পাওয়া যায়। আজকে আমাদের মালদা ফিজিক্সওয়ালার তরফ থেকে আমরা রোড শো করতে বেরিয়েছি, কারণ আমাদের মালদা রেজাল্ট, নিটের রেজাল্ট এবার অভূতপূর্ব একটা রেজাল্ট হয়েছে, যে রেজাল্ট সমগ্র মালদাবাসীকে গর্বিত করেছে। আমরা সেই সমস্ত রেজাল্ট ডিগ্রিধারী যারা আছে, যারা ভালো রেজাল্ট করেছে, তাদেরকে নিয়ে আমরা আজ মালদা শহরে রোড শো করতে চাই এবং জনগণকে আরও জানাতে চাই যে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বাইরে চলে যাচ্ছে, তারা মনে করে যে মালদা শহরে কিছু নেই, তাদেরকে আরেকবার আমরা জানাতে চাই যে মালদা শহরের থেকে এইরকম ভালো রেজাল্ট করা যায়। তার জন্যই আজকে আমাদের এই র্যালিটা শুরু হয়েছে। मालदा विद्यापीठ और हम लोगों ने आज बहुत ही बढ़िया मकसद को लेके आगे रख के आज हम लोगों ने इस साल 2024 नीट यूजी में जिन बच्चों ने बढ़िया सा एक्सेप्शनल रिजल्ट प्रोड्यूस किया हम लोगों का साथ मिलके, तो उन लोगों को लेके आज हम लोग एक अवेयरनेस रैली करने वाले हैं मालदा शहर में। और इसीलिए कर रहे हैं हम लोग क्योंकि सबको आने वाला जो न्यू जनरेशन जो है उन लोगों को मेडिकल और इंजीनियरिंग हम लोगों का साथ जुड़ के कैसे सक्सेस माना है वहाँ पे नीट और JEE में, उसको दिखाने के लिए, अवेयर करने के लिए, सबको अवेयर करने के लिए आज हम लोगों ने ये अवेयरनेस रैली एक्चुअल में कर रहे हैं। মৃত্যুতে আনন্দ উল্লাস শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচকে। ব্যান্ড বাদ্যি ডিজে বাজিয়ে এক বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করলেন তার পরিবারবর্গ। শনিবার এমনই অবাক করা ঘটনার সাক্ষী থাকলেন মালদার মানিকচকের কামালপুর ঠাকুরপাড়ার বাসিন্দারা। জানা গেছে ওই এলাকার রানী মণ্ডল নামে 110 বছরের এক বৃদ্ধার শনিবার সকালে মৃত্যু হয়। সেই মৃত্যুতে পরিবারবর্গ কান্নাকাটির পরিবর্তে আনন্দ উল্লাস করেন। বৃদ্ধার 4 ছেলে, ছেলের বউ ও নাতি নাতনিরা মিলে ব্যান্ড বাদ্যি ডিজে বাজিয়ে বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করেন। কিন্তু মৃত্যুর মতো শোকাবহ ঘটনায় কেন এই অদ্ভুত আয়োজন? এর উত্তরে বৃদ্ধার ছেলে ও নাতি নাতনিরা জানান, রানী মণ্ডল সুস্থ শরীরে 110 বছর বেঁচে ছিলেন। ছেলের বউ নাতি নাতনিদের সঙ্গে দীর্ঘদিন সুখের জীবন কাটিয়ে শেষ বিদায় নিয়েছেন। তাই এই মৃত্যু তাদের কাছে সাময়িকভাবে শোকের উদ্রেক করলেও তারা খুশি খুশি মনেই তাকে শেষ বিদায় জানাতে ব্যান্ড বাদ্যি ডিজের ব্যবস্থা করেছেন, যা পরিবারের সকলের ইচ্ছাতেই হয়েছে। আপনার মা কত বছর? 110 বছর। আচ্ছা, সুস্থ ছিলেন? মা সুস্থ ছিলেন, কোনো রোগ টোক ছিলেন। আচ্ছা, আমার মা হাঁটতো, চলতো। কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো, তো ওই চোখ মরলো, তো আর খুললো না। আচ্ছা, হাঁটাচলা করতে পারতো? হ্যাঁ, ভালো ভালো। আজকে কি করছেন? উনি নিজে মারা গেছেন, ওর জন্যে হরিনাম করলাম, ওর জন্যে ডিজে করলাম, ওর জন্যে বাজা পার্টি করলাম। আমরা আনন্দে 4 ভাই মিলে সোশ্যালি। কেন এই ডিজে কেন করলেন? খুশিতে। আচ্ছা, আমার মায়ের 110 বছর হয়েছিল, হাঁটতো, বলতো, চলতো। আমরা 4 ভাই মিলে ওকে আনন্দভাবে সৎকার্য করব। 110 বছর হয়েছে, আমরা ডিজে করলাম, আমরা বাজনা করলাম, আমার দিদি আমার ফুর্তি করার জন্য আমরা করেছি, সব ভাই বোন মিলে। শেষ বিদায় আমি দিদিকে আজকে দিব। কিভাবে বিদায় দিচ্ছেন? আনন্দ ভাবে দিব, দুঃখ হলো আনন্দ করে বিদায় দিব। আয়োজন করলাম, বাজনা করলাম, ডিজে করলাম, হরিনাম করলাম, কীর্তন করলাম, সবই করলাম। মনে দুঃখ আছে তাও হাসি খুশিতে আমরা করলাম। আজকে দিদি আমার বিদায় রইল।
মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির পাদদেশে 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠান হয়ে গেল শনিবার। গত 65 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা বজায় রেখে এবারও এই নাম সংকীর্তন অনুষ্ঠান আয়োজন করেছিলেন মালদার সনাতন ধর্ম সম্মিলনী নামক সংগঠনের সদস্যরা, যার শেষ দিন ছিল শনিবার। শেষ দিনে মহাপ্রভুর ভোগ নিবেদন ও বিতরণ পর্বের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকা। মালদা সনাতন ধর্ম সম্মিলনী এটা 66তম বর্ষ চলছে। 66 বছর আগে এই যে কমিটি এরা তৈরি করেছিল, এখন আমরা সেটাকে আরও উন্নতভাবে এগিয়ে নিয়ে চলেছি এবং এখানে 7 দিন ভাগবত কথা হয়, আর তারপরে 9 দিন কীর্তন সংকীর্তন হয়। তার আগের দিন অধিবাস হয় এবং অধিবাস অন্তে মহাপ্রভু শেষ দিনে বিশ্রামের দিনে মহোৎসব হয়। শেষ দিনে আমাদের নরনারায়ণ সেবা হয় এবং প্রসাদ বিতরণ হয় আর মহাপ্রভু ভোগ হয়।